আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর কদিন বাদই ঈদ, তাই আমি চেষ্টা করছি ঈদের রেসিপিগুলো আপনাদের দেখিয়ে দিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কলিজা ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ আমি 1 চামচ নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। এখানে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার কারণ হচ্ছে কলিজার যে ব্লাডটা থাকে সেটা চলে যাবে এবং যে আলাদা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। আমি আন্দাজ মতো দিয়েছি, আপনারা মেপেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আমি পেঁয়াজটা অনেক সুন্দর করে কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা অনেক সুন্দরভাবে বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 1টা টমেটো নিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে টমেটো সস ইউজ করতে পারেন, তবে অবশ্যই সামান্য। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা। ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। আমি মশলাটা ভালো করে ভুনিয়ে নেব। আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব গরম মশলা। আমি গোটা গরম মশলাও দিয়েছি এখানে, দারচিনি, লং আর এলাচ। আমি অনবরত নাড়তেই থাকবো যেন মশলাটা নিচে লেগে না যায়। আমার মশলাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কলিজা। আমি এটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই মশলাতেই কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি এটাতে পানি দিয়ে, এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঠিক দেখতে এরকম হবে এবং আমি দিয়ে দিচ্ছি পেরেস্তা। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ ভালোভাবে একটু কড়া ভেজে নিয়েছি। এরপর আমি লো ফ্লেমে এটা একদম অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ এর কালারটা চেঞ্জ হবে না। আমি এটা ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি কাঁচামরিচ। আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিফ কলিজা ভুনা।